নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে বা যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার পর ভূমিহীন ক্ষেতমজুরদের 4,000 টাকা করে দেওয়ার কাজ কিন্তু শুরু হচ্ছে। এই প্রকল্পে যারা আপনারা অ্যাপ্লাই করেছিলেন, আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আগে কিন্তু দেখিয়েছিল যে কুইক রেজিস্ট্রেশন অনেকের হয়ে গেছে ব্লক লেভেলে। এবার কিন্তু সেই স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে, নতুন করে স্ট্যাটাসে চেঞ্জ হয়েছে। তো সেখানে কি বলা হচ্ছে, স্ট্যাটাসে কি বলা হচ্ছে, কিভাবে অনলাইন পোর্টালে স্ট্যাটাস চেক করতে হবে যে আপনি ক্ষেতমজুরে 4,000 টাকা পাবেন কি পাবেন না, এটা আপনাদের পরপর দেখাবো আজকের ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য একটা নতুন পোর্টাল চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই পোর্টালে ফার্মার সার্চ অপশানে গিয়ে আধার নাম্বার বা ফোন নাম্বার দিয়ে সার্চ করলেই কিন্তু সেই ফার্মারের ডিটেলস ইনফরমেশন বা চাষির ইনফরমেশানগুলো চলে আসছিল, যেখানে প্রথমেই নেম অফ অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করেছে তার নাম, তারপরে মোবাইল নাম্বার, তারপরে ডিস্ট্রিক্ট কোন জেলা, তারপরে ব্লকের নাম, তারপরে স্ট্যাটাসে কুইক রেজিস্ট্রেশন দেখাচ্ছিল এবং রিমার্কসের ঘরে ফাঁকা ছিল। এবার কিন্তু এই যে স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে গেছে, কীভাবে চেক করতে হবে পরপর দেখে নিন। প্রথমে আপনাকে চলে আসতে হবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাটির কথা .wb.gov.in। এখানে আসার পর স্ক্রল ডাউন করতে হবে। তারপরে এখানে নিচে একাধিক অপশান রয়েছে। এখান থেকে আপনাদের ক্ষেতমজুরের সহায়তা প্রকল্প এই অপশানটাই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে স্ক্রল ডাউন করতে হবে, নিচের দিকে চলে আসবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে একটা সেকশন রয়েছে। এখানে আপনাদের নো ইয়োর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে বলা হয়েছে ফার্মার সার্চ বাই অ্যাকনলেজমেন্ট নাম্বার অর আধার অর মোবাইল। আপনাদের ফর্ম ফিল আপের সময় যে স্লিপ দেওয়া হয়েছিল, রিসিপ্ট দেওয়া হয়েছিল, সেখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার রয়েছে, সেই নাম্বার দিয়ে চেক করা যাবে, অথবা আপনাদের আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করা যাবে, অথবা মোবাইল নাম্বার দিয়ে চেক করা যাবে, যে মোবাইল নাম্বার আপনারা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন। তো যে কোনো একটা নাম্বার আপনারা এখানে এন্ট্রি করবেন, আধার নাম্বার বা মোবাইল নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার। তারপরে নিচে সার্চ বাটনটা আপনাদের ক্লিক করতে হবে। ওকে, তো বন্ধুরা, আমি একজন আবেদনকারীটা চেক করে দিলাম। এখানে আপনাদের দেখাবো, দেখতেই পাচ্ছেন এগুলো সিকিউরিটির কারণে হাইড করে দিয়েছি। তো এখানে আমি আধার নাম্বার দিয়ে সার্চ করলাম। এখানে নেম অফ অ্যাপ্লিক্যান্ট আবেদনকারীর নাম দেখাবে, তারপরে মোবাইল নাম্বার দেখাবে, তারপর এখানে ডিস্ট্রিক্ট জেলার নাম, এখানে জেলা দেখাচ্ছে জলপাইগুড়ি জেলা, ব্লক সদর, এবং স্ট্যাটাস কি দেখাচ্ছে ফুল রেজিস্ট্রেশন। তো এই আবেদনকারী কিন্তু ফুল রেজিস্ট্রেশন হয়ে গেছে, অর্থাৎ প্রথমে দেখাচ্ছিল কুইক রেজিস্ট্রেশন, তারপরে কিন্তু ফুল রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাই দেখাচ্ছে স্ট্যাটাসে যে ফুল রেজিস্ট্রেশন। এবং পাশে রিমার্কসে কিন্তু এখনও কিছু দেখাচ্ছে না, অর্থাৎ টাকা কিন্তু এখনও ছাড়েনি। তবে ফর্ম ফিল আপ কিন্তু ফর্মের যে আপলোডের কাজ, পোর্টালে আপলোডের কাজ কিন্তু ফুল হয়ে গেছে এই আবেদনকারীর। তো আপনারা চেক করে দেখে নেবেন আপনাদের ফুল রেজিস্ট্রেশনটা হয়েছে কি না। যদি আপনাদের স্ট্যাটাসে ফুল রেজিস্ট্রেশন লেখা থাকে তাহলে কিন্তু আপনাদের দ্বিতীয় ধাপের কাজ হয়ে গেছে, অর্থাৎ আপনাদের ডেটাগুলো কিন্তু পোর্টালে এন্ট্রি হয়ে গেছে। শীঘ্রই আপনারা টাকা পেতে শুরু করবেন। এবং যাদের ইতিমধ্যেই কুইক রেজিস্ট্রেশন হয়েছে তাদের কিন্তু প্রথম পর্যায়ের কাজ হয়েছে, এরপরে কিন্তু ফুল রেজিস্ট্রেশন হবে, তারপরে কিন্তু টাকা ঢোকার কাজ আস্তে আস্তে শুরু হবে। আর যাদের নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এখনও ডেটাগুলো সাবমিটই হয়নি, অনলাইন পোর্টালে কিন্তু আপডেটই হয়নি। চিন্তার কোনো কারণ নেই, আপনারা 1-2 সপ্তাহ পর চেক করবেন। আশা করি আপনারা ঠিকঠাক ফর্ম ফিল আপ করলে টাকাটা পাবেন।